আমরা যখন এই নতুন জোটটা করেছি আপনাকে বলি, আপনার সাথে এই প্রথম কথা হচ্ছে, আর কারোর সাথে আমি কথা বলিনি, কারণ গত 3-4 দিন আমি খুব অসুস্থ ছিলাম। হুম, হুম। আমাদের এই জোটে অনেকেই চাচ্ছেন ব্যক্তিগতভাবে সে যুক্ত হতে। আমি খোলামেলায় বলি আপনাকে, বিএনপি একটা বড় দল, তার মধ্যে কিন্তু আপনার নমিনেশন নিয়ে অনেক ঝামেলা আছে। তো নমিনেশন নিয়ে ঝামেলা থাকার কারণে অনেক প্রার্থী আছেন যারা বিএনপিতে নমিনেশন পাচ্ছেন না বা পাবেন না বলে মনে করছেন, তারা অনেকে চাচ্ছেন আমাদের জোটভুক্ত হয়ে নির্বাচন করার জন্য। যে আপনি জামায়াতের পক্ষ থেকে আসলে এই ধরনের কোনো আহ্বান আছে কিনা আপনাদেরকে জোটে যুক্ত করবার জন্য, কিংবা আপনি একসময় জামায়াতের রাজনীতিতে যুক্ত ছিলেন, এখন যদি জামায়াত আহ্বান জানায় তাহলে সেক্ষেত্রে আপনারা আসলে তাদের সঙ্গে জোট বাঁধবেন কিনা? আমরা যখন এই নতুন জোটটা করেছি আপনাকে বলি, আপনার সাথে এই প্রথম কথা হচ্ছে, আর কারোর সাথে আমি কথা বলিনি, কারণ গত 3-4 দিন আমি খুব অসুস্থ ছিলাম। হুম, হুম। আমাদের এই জোটে অনেকেই চাচ্ছেন ব্যক্তিগতভাবে সে যুক্ত হতে। আমি খোলামেলায় বলি আপনাকে, বিএনপি একটা বড় দল, তার মধ্যে কিন্তু আপনার নমিনেশন নিয়ে অনেক ঝামেলা আছে। তো নমিনেশন নিয়ে ঝামেলা থাকার কারণে অনেক প্রার্থী আছেন যারা বিএনপিতে নমিনেশন পাচ্ছেন না বা পাবেন না বলে মনে করছেন, তারা অনেকে চাচ্ছেন আমাদের জোটভুক্ত হয়ে নির্বাচন করার জন্য। আবার একইভাবে জামাতের যেই অ্যালায়েন্সটা জামাত করতে চাচ্ছে, সেখানে অনেকে মনে করছেন যে আমরা যদি একটা স্বতন্ত্র মাঝখানে থাকি তাহলে এটা জামাত যে অ্যালায়েন্স করতে চাচ্ছে, এটা তাদের ভোটের জায়গায় তাদের ব্যাঘাত ঘটাবে। তো ফলে ওই দিক থেকে আমাদের উপর এক ধরনের আকাঙ্ক্ষা যে না, আমরা এই ধরনের মাঝখানে না থেকে আমরা যদি তাদের সাথে থাকি তাহলে নির্বাচনী ফলাফল ভালো হতে পারে। আবার বিএনপির জায়গা থেকে মনে করা হচ্ছে যে আমরা যদি এটা সিরিয়াসলি মুভ করি তাহলে অনেক পটেনশিয়াল প্রার্থী আমাদের জোটে আসতে পারে। বাট টোটাল ফরম্যাটটা কিন্তু ওল্ড ফরম্যাট। আমরা একটা দ্বিধায় পড়েছি যে আমি যদি নির্বাচনে ভালো করতে চাই তাহলে আমাদেরকে কিন্তু এই ওল্ড ফরম্যাটের এই যে এই দুই বাইনারির মধ্যে আমাদেরকে একটা খেলায় অংশগ্রহণ করতে হবে। আমরা তো সেই খেলাটার বিরুদ্ধে নতুন রাজনীতিটা করতে চাচ্ছি। মানে ডিলেমাটা কোথায় আপনি দেখেন, যে আমি যদি এই খেলায় অংশ না করি তাহলে আমাকে সবাই বলবে যে এই তোমরা পলিটিক্যালি ইম্যাচিউর, তোমরা রাজনীতির খেলাটা বুঝো না, ইলেকশনের খেলাটা বুঝো না, ইলেকশনটা ভালো করতে যেটা দরকার সেটা করছো না। ফলে আমরা এই জায়গায় এসে আমাদের মধ্যে, আমরা গতকালকেও বা তার আগের দিনও আমরা অনবরত বসছি, মিটিং করছি। আমাদেরকে অনেকে বলছেন যে ভাই, নতুন রাজনীতি যেভাবে করতে চাচ্ছেন এটা এইভাবে বিপ্লবী ধারায় হবে না, এটা এক ধরনের ভাঙা গড়ার মধ্য দিয়ে, এক ধরনের টেকনিক কৌশল মধ্য দিয়ে আপনাদেরকে করতে হবে। আবার কেউ কেউ বলছেন যে না, এই সমস্ত হাতছানি থেকে দূরে থাকেন। বিএনপির 50টা লোক নমিনেশন না পেয়ে আপনার কাছে আসবে, তাদের একটা বিরাট ভোট আছে, হয়তো আপনি হবেন, বিএনপির সাথে আপনার একটা ক্যাচার লাগবে। আবার আপনি যদি মাঝখানে থাকেন, এখানে যদি এনটি বিএনপি ভোট যেটা আছে তাদের ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে মানুষ আপনাদেরকে বলবে আপনাদের ভুল রাজনীতির জন্য আপনারা মাঝখানে দাঁড়িয়ে আপনাদের বিএনপির পক্ষে পারপাস সার্ভ করেছেন। এই ধরনের নানা ধরনের সমালোচনা, নানা ধরনের ইনপুট আমরা পাচ্ছি, ফিডব্যাক পাচ্ছি। ফলে এই জায়গাটা থেকে আমরা আমাদের রাজনৈতিক সিদ্ধান্তটা হয়তো আমাদেরকে খুব দ্রুত নিতে হবে। আমি আশা করছি যে আগামী 2-3 দিনের মধ্যেই আমাদেরকে কোনো না কোনো ডিসিশন নিতে হবে। কিন্তু এই তো বন্দোবস্তে কি আমাদের তো আপনারা কি ভোট, ফিক্সড করেছেন, মানে আপনাদের দলের নেতৃত্ব দিবে কি? আপনাদের দল যদি ক্ষমতায় আসে তাহলে দলের প্রধানমন্ত্রী হবে কি? এই বিষয়গুলো কি আপনাদের ভেতরে সর্ট আউট হয়েছে? না না, এটা এখনো হয় নাই এই জন্য যে আমরা তো বলেছি আমাদের প্রাধান্য ভোটের রাজনীতিটা আমাদের কাছে এখন মানে প্রথম মানে প্রাধান্য না। আমাদের প্রথম প্রাধান্য হচ্ছে আমরা আগে, যেমন আমরা যখন মানুষকে বলি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তো মানুষ একটু হাসে, হেসে বলে যে আপনাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো কিছু দেখলাম না, কি আছে নতুন বন্দোবস্তে। সুতরাং এটা আমাদের আগে ফিক্স করতে হবে এবং এটা নিয়ে আমরা কাজ করছি।